হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কিন্তু সকালবেলায় ফ্রেশ হয়ে ঘরের বিছানা সমস্ত যা কিছু কাজ থাকে করে কিন্তু সকালে ভাত বসিয়ে দিচ্ছি। আর সকালের খাবারে রয়েছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি আর রাতের তরকারি। তাই সেগুলো খেয়ে কিন্তু আমি দুপুরে রান্নাও করে বসিয়ে দিয়েছি আর কি। একদিকে এঁচোড় ভাবাতেও দিয়ে দিয়েছিলাম, একদিকে আলু ভেজে নিয়েছিলাম। এখানে মাছের ঝাল সর্ষে করছি, এঁচোড় আর টক ডাল। গরমে তো অবস্থা দেখো একদম খারাপ হয়ে গেছে। রান্না করতে গেলে যেন বেশি কষ্ট হয় গরমের মধ্যে। তারপরে দেখো এখানে আমার ডাল ফোটা হয়ে গেছে, দেন রান্না পুরোপুরি কমপ্লিট। তারপরে কিন্তু এখন আমি ঘর মুছবো। আজকের মেনুতে কিন্তু আছে আমাদের বাড়ির ভাত, এঁচোড়ের তরকারি আর হচ্ছে মাছের ঝাল সর্ষে আর ছিল টক ডাল। ব্যাস এইটুকুই খেয়ে দিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম বোনের সাথে। আর আমাকে কেমন লাগছে পুরো সন্ত্রাসবাদী সেটাই বলছি। এখন এই ভন্ডি দুপুর ৩টের সময় বেরোনো ছাড়া আমাদের হাতে টাইমও ছিল না। সেটাই বলছিলাম যে কখন বেরোবো, এছাড়া আমাদের আর কোনো টাইম নেই। তো সেজন্য আমাদের এখনই বেরোতে হয়েছে। আর বেরিয়েছি, তো আমার একটু ব্যাংকে দরকার ছিল। আর বোনের চশমা বানাতেও দিয়ে এসেছি, মানে গিয়েছিলাম, বানাতে গিয়েছিলাম। আর হচ্ছে নিজের জন্য কিছু কুর্তি কিনতেও গিয়েছিলাম। তো সেটাই বলছিলাম তোমাদেরকে, দেখো এত রোদ যে আমি একদম মুখ টুক ঢেকে চলে এসেছি। ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু চলে গেছিলাম দোকানে কটা সুতির আর কি কটনের কুর্তি নিতে। তো নেওয়া আমার এখান থেকে কমপ্লিট। নেওয়া হয়ে গেলে কিন্তু আমি ডাইরেক্ট বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে কিন্তু স্নান ধান করে পুজো করতে হবে সেটাই বলছি। একদম ঘরদোর সব একদম পরিষ্কার হয়ে গেছে আমার, মানে পরিষ্কার করেই গেছিলাম, তো সেটা একটু শেয়ার করলাম। দেখতে পাচ্ছ, তারপরে কিন্তু আমার পুজো দেওয়াও কমপ্লিট। তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু আমি সন্ধ্যেবেলায় হয়ে গেছিলাম রেডি, যেহেতু সামনেই আমাদের অ্যানিভার্সারি। তো সেজন্য একটু বেরোতে হবে। বর তো আমাকে অ্যাডভান্স গিফট দিয়ে রেখেছে এসি, তারপরেও কিছু না কিছু দেবে আমি জানি। তো আমারও তো কিছু বরকে দেওয়া উচিত, যেহেতু ফার্স্ট অ্যানিভার্সারি। বাড়ির থেকে বেরিয়ে সোজা আমি আর বান্ধবী কিন্তু টোটোয় উঠে পড়েছিলাম। তারপরে দেখো এখানে কিন্তু বিসর্জন হচ্ছিল, মানে যাচ্ছিল আর কি। তো ঠাকুর দেখে নমস্কার করে নিলাম। আর দেখো সোনার দোকানে এসে যেটাই মেয়েদের কাজ সেটা হচ্ছে সব কিছু দেখা। তো সোনার দোকানের কাজ আমরা কিন্তু সেরে ফেলেছি। তো বরকে কি গিফট দিচ্ছি এখন কিছু বলবো না। আর সোনার দোকানে গিয়ে যেগুলো আর কি কাজ থেকে মেয়েদের সব কিছু নেড়ে চেড়ে দেখা সেটাই দেখাচ্ছিলাম। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে